গুড ইভিনিং। বলছি বৃহস্পতিবার সন্ধেবেলা না পেরে অসুস্থতার মধ্যে কাজ করছি, কারণ এইভাবে আমি বসে থাকলে কাজকর্ম না করলে আরও বেশি অসুস্থ হয়ে যাব। ডাল বসিয়েছি, এখানে বসিয়েছি চা। আর আমার মুখ চোখের অবস্থা হচ্ছে কি, এরকম কেমনটা দেখতে লাগছে না? মানুষ অসুস্থ হলে রেস্ট করতে ভালোবাসে, আর আমার অসুস্থ হলে আমি যদি এরকমভাবে বসে থাকি না, আমার মনে হয় আমার শরীর খারাপটা আমাকে আরও বেশি জাঁকিয়ে পড়ছে। মাথা ভর্তি তেল, নাকের কানের কিচ্ছু নেই, এই কানের গলায় কিচ্ছু নেই। আর এখনও শরীর ঠিক হয়নি, কিন্তু আমাকে কাজ করতে হবে, কারণ আমি যদি কাজ না করি, ওই যে বললাম বসে থাকলে মনে হয় কি এখানে কষ্ট হচ্ছে ওখানে কষ্ট হচ্ছে। রান্না বান্না আমি প্রপার রান্নাঘরে যদি কাজটা করতে থাকতাম এই কদিনে সুস্থ হয়ে যেতাম। রান্নাঘরে কাজ হচ্ছিল, রান্না করতে পারছিলাম না, এই কারণে মনে হচ্ছিল আরও অসুস্থ হয়ে গেছি। যাই হোক, চলো রান্না বান্না করি আর একটু ঠিকঠাক করে ভিডিও করি অবশেষে। চলো, এখানে একটুখানি মাছের মাথা বার করে রেখেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি করব। চলো, এখানে একটু পার্শে মাছ বার করে রাখলাম, বার করলাম হচ্ছে ফ্যাসা মাছ। আর আজকে আমি প্রায় দুদিন বাদে মানে প্রপার চা বানাচ্ছি, কারণ চা বসিয়ে দিয়ে চলে যেতাম, নীলাদ্রি বানাতো বা মা বানাতো, তো আজকে আমি অনেকগুলো দিন বাদে চা বানাচ্ছি। ডালটা মোটামুটি হয়ে গেছে, সম্বার দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। এবার করবো হচ্ছে বাঁধাকপির তরকারি। এই যে ধোয়া, এটাতেই আমার ভ্যাপার নেওয়া হয়ে যাবে, বুঝলে তো? এই জন্যই আমি বলি এই সব করলে আমার আর ঠান্ডাটা বেশি দিন স্টে করে না। আমি ভ্যাপার নিচ্ছি। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাপে, আর এটাতে কড়া বসিয়েছি, একসাথে তোমার এই পার্শে মাছ আর এই মাছের মাথাটা ভেজে নেব। পার্শে মাছটা এখনও ঠিক করিনি কী করব, দেখি আগে মাছটা তো ভাজি তারপর। এই কদিন রান্না করিনি, কিছুই ছিল না ঘরে। নীলাদ্রিকে বললাম একটু বাজার এনে দিতে, তো নিয়ে এসছে অনেক কিছু বাজার নিয়ে এসছে। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, দেখা যাক। ও মা, দাঁড়াও কি এনেছে দেখি। যে মাছ ভাজা হচ্ছে এখানে। আজকে পার্শে মাছটা না একটু অন্যরকম ভাবে করছি, 5 ফোড়ন দিয়েছি, কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়েছি এর মধ্যে। আর সর্ষে বাটাটা যেটা করেছি, এই সর্ষে বাটাটার না শুধু জলটা দেব। দেখো একদম পাতলা করে সর্ষের বাটার যে জলটা থাকে ওটা দিয়েছি। একটু গা মাখা হোক, নামানোর আগে জাস্ট একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর এখানে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, বা এটাকে মাছের মাথা দিয়ে করব। যে পার্শে মাছের ঝালটা হয়ে গেছে, তেল ঝাল টাইপের করেছি, একটু পাতলা পাতলা মতো করে। আর এখানে বসিয়েছি এবার বাঁধাকপির চচ্চড়ি। এখানে জল বেরোচ্ছে, মাছের মাথাটা পরে অ্যাড করব, এটা হতে থাক। এটা হচ্ছে কি খয়রা মাছ। এই মাছটা খেতে কিন্তু ভীষণ, ভাজা খেতেও খুব ভাল লাগে, আর তার সঙ্গে সর্ষে বাটা খেতেও ভাল লাগে। এটা একটু অন্যরকমভাবে রান্না করবো আজকে। যে এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম, হতে থাক, একটু নাড়িয়ে দেব। এই যে এই মাছটা এর মধ্যে দিয়েছি একটুখানি আদা, পেঁয়াজ, রসুন বাটা, সঙ্গে আছে হচ্ছে গিয়ে তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটাকে আগে একটু ভালো একদম কড়ার মধ্যেই রান্না করব। দাঁড়া মাছটা মেখে নিই। এর মধ্যে আবার একটুখানি বেগুন আর শিম দিয়েছি, বেগুন, শিম, টমেটো, কাঁচা লঙ্কা। এবার এইটাকে এইভাবে বসিয়ে দেব, আর নামানোর আগে তোমার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল, চলো বসিয়ে দিই। এই দেখো এটা কি সুন্দর তোমার হয়েছে তরকারিটা। আর একটু হোক, একটুখানি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে দেবো। লাস্ট রান্না বসিয়েছি হচ্ছে গিয়ে শাটিন মাছের
এখানে আছে নতুন আলু, বেগুন, শিম দিয়ে ধনেপাতা বাটা দিয়ে ঝোল করবো। আর এখানে দুধ গরম বসিয়েছি। যে রাত্রির বেলায় নীলাদ্রির টিফিনটা বেড়ে রাখলাম। এখানে বাঁধাকপির তরকারি আছে, এখানে আছে হচ্ছে কি তোমার এই মাছের ঝাল। এটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। শুক্রবার সকালবেলা আমি একটুখানি ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম। আবার পরের দিন শনিবার ঝাড়তে পারবো না, এই কদিন প্রচণ্ড পরিমাণে কাঠের কাজ হয়েছে, চারিদিকে প্রচণ্ড নোংরা হয়েছে। সেই কারণে একটুখানি সমস্ত পরিষ্কার টরিষ্কার করে বিছানার চাদর টাদরগুলো সমস্ত ঝেড়ে নিলাম। এবার পাশের ঘরে হচ্ছে গিয়ে এই রকম অবস্থা। এইটা ঠিক না করতে পারলে আমি কিচ্ছু করতে পারছি না। আজকে কাজে এলে এটা তুলে দিলে সবার আগে ঠাকুরের জায়গা পরিষ্কার করব। মানে আমার এত অস্বস্তি হচ্ছে না এই জায়গাটা দেখে। মানে এই হচ্ছে কি এই জায়গার অবস্থা। এই একটা পুরো ঝেড়ে মুছে ধুয়ে সাফা করতে হবে, বুঝলে। আর এটা মোটামুটি সব ঝেড়ে ঝুড়ে এটা পরিষ্কার করে দিয়েছি একদম ঠিকঠাক করে। এই ঘরের কাজ শেষ। পরিমাণে শুটকি মাছ খাওয়ার রিকোয়েস্ট করছিলে তোমরা, তো কালকে রাত্রিরে নীলাদ্রি নিয়ে এসছে। আমি আজকে দিনের বেলা ভিডিও করতে পারবো না, ইচ্ছা আছে রাত্রিবেলা শুটকি মাছ দিয়ে একটা ভিডিও করার। বসিয়েছি হচ্ছে গিয়ে চা, এটা 2 নম্বর চা আমি খাবো এখন। আর এখানে দুধ গরম বসিয়েছি। এই একজন বলেছিল আজকে কতগুলো দিন বাদে আমি জিমে যাচ্ছি, অনেকগুলো দিন বাদে, প্রায় 5-6 দিন পরে। বেশ সাবাস, পাড়ায় গান চালিয়েছে সরকার থেকে। চলো, ফাইনালি আমাদের রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। এখন লাইটের কাজ হবে। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এটা এইভাবে খুলছে, আমি জানি তোমরা জানো সবাই। এগুলো পুরো হয়ে গেছে। এবার শুধু এইগুলোকে সব এখন পরিষ্কার করতে হবে। আসছে লাইটের কাজ করতে। এখানে একটা মাইক্রোওয়েভ রাখার তাক হবে। আর এই সব নিচ দিয়ে তোমাদের যেমন বলেছিলাম লাইট একদম পুরো কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি। ওইটা তো দেখাবোই, তার সঙ্গে এই বাসন কোসন। আর এই হচ্ছে গিয়ে ঘরের অবস্থা। এগুলো সব এখন আমার পরিষ্কার করতে হবে। রান্নাবান্না কিছু নেই, কাজও সেরকম করতে পারছি না, কারণ আমি রীতিমতো জোর করে কাজকর্ম করছি। আমার শরীর সত্যিই ভালো নেই। শুধুমাত্র কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি, সেই কারণে জোর করে কাজ করা। তো এখানে পাশের ঘরটা আজকে ঝেড়ে নিলাম, যেহেতু সমস্ত কাঠের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এই ঘরটাও আজকে একটু ঝেড়ে নিলাম। দিনের বেলা ওই ঘরটা ঝেড়েছি, রাত্রিবেলা এই ঘরটা ঝেড়ে নিলাম। দিয়ে মশারি বলছি, চাদর টাদর চেঞ্জ করলাম। তোমাদের মনে আছে সেই কবে মাসকাবারি নিয়ে এসেছিলাম? এইবারটা আমি ঠিক করেই নিয়েছিলাম, রান্নাঘর ঠিক হলে তবেই আমি মাসকাবারির জিনিসপত্রগুলো ঢালবো। তো সেখানে এই নিচ থেকে বেশ কয়েকটা আমার র্যাক বহুদিন আগে অর্ডার করা ছিল, তো সেগুলো লাগানো হয়নি। এবার লাগাবো বলে সমস্তটা বার করে রাখলাম। মোহরের পড়ার জায়গাটাও খুব মানে মেস হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করলাম। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে যেগুলো আমার মানে প্রত্যেক মাসে যেগুলো নিয়ে আসি, মোহরের বিস্কিট, তারপর ধরো কাজু ফাজু, সেগুলো সমস্ত কিছু ঢেলে নিলাম। দিয়ে এখানে দেখো মাসকাবারি ঢালতে বসে গেছি। আমি তোমাদের বহুবার বলেছি এই মাসকাবারি না থাকলে আমার কাজ করতে খুব প্রবলেম হয়। যাই হোক, সমস্তটা ঠিক হয়ে গেল। আশা করি 2 দিন পর থেকে ঠিকঠাক করে কাজকর্ম শুরু করতে পারবো। আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে যে আমি মাসের শেষের দিকটাতে এত পরিমাণে আমি কাজ দিতে পারছি না বা কাজ করতে পারছি না। তো এই তো মোটামুটি সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিলাম। নীলাদ্রিকে বললাম ঠাকুরের জায়গাটা তুমি পরিষ্কার করো, 2-3 দিন ধরে পুজোও করতে পারিনি জানো না। এই জায়গাটা পরিষ্কার করাটা আমার কাছে প্রচণ্ড দরকারি ছিল, কারণ আমার একদম মন মানছিল না। নীলাদ্রি বসে গেল সমস্ত ঠাকুর মানে সবাইকে সুন্দর করে পরিষ্কার করে। বৃহস্পতিবার দিন তো আমি ঘটও পাততে পারিনি, তাই বললাম যে ঠাকুরদেরকে নামিয়ে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দাও, এত রাতে আর চান করাতে হবে না। ওই যে বললাম মানুষ অভ্যাসের দাস, একটা সময় এমন ছিল আমার জানো, আমি একদিন পুজো দিতাম তো 2 দিন দিতাম না। আর এখন একদিন পুজো না দিলে কেমন লাগে। এখনও আমাদের পরিষ্কার চলছে। এই যে দাঁড়াও, কি বলছো? কিছু বলছো? আর এদিকে
ঠাকুরের একটুখানি ঢুকিয়ে রাখবে, ঠাকুরেরই ভাইবস। দেখছো অবস্থা, লাইটের কাজ চলছে। মনে হচ্ছে কি ভাড়া বাড়িতে রয়েছি, এমন অবস্থা। দেখো এখানে কতগুলো জামা কাপড়। কালকে এই ঘরটা পরিষ্কার করি, কালকের দিনটা মানে আজকে রাত্রিটা না গেলে হবে না। এখন এই লাইটের কাজ আমি বলেছি আজকেই আমার কমপ্লিট লাগবে, তা বলেছে রাত্রি 12টা বাজলেও তোমার কাজ কমপ্লিট করে দিয়ে যাবে। সিঙ্গাড়াটা ভালো, খাও তাহলে। দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 12টা 46, ঠিক আছে? আর আমাদের এখনো রান্নাঘরের কাজ চলছে। এই যে এখন বাজে হচ্ছে গিয়ে 1:30, আমাদের এখনো কাজ চলছে। আমরা কখন শোবো জানি না, কালকে সকালে উঠে কখন ভিডিও করব জানি না। আমি যেহেতু বলেছি যে আমার কাজ শেষ লাগবেই। নিতাইরা কাজ করতে এসেছে, নিতাই চাঁদের দরবারে করে চাঁদের বাজারে এক মন্দা সেই ছ্যাবলা হয়ে গেছে। আমাদের যে কাজ করছে তার নাম নিতাই, বলছে নিতাই চাঁদের দরবারে। অসভ্য মেয়ে। মশারি টানানো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:15। এখনও আমাদের কাজ চলছে। মোহর তোমাদের একটা স্টান্ট দেখাবে। কর 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 খর 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 কর, আগে করে নে, তারপর বলবি তুই কি করলি। এবার বল তুই কি করলি, এটা তাকা। কি ডিপ গাজি খেয়েছিস? ও ডিপ গাজি খেয়েছে। তাহলে কি ডিপবাজি? হ্যাঁ তাহলে কি ডিপবাজি? এটাকে কি বলে? ডিপগাজ। ডিপগাজি, ডিপগাজি বলে। যতদিন পারিস এরম বলে যা বাবা। ডিপবাজি। হ্যাঁ ডিপবাজি, তুই যা পাচ্ছিস বলে যা, এটা ডিপবাজি বলে। আবার বল কি করলি? ডিপগাজ। ডিপগাজি খেয়েছে কিন্তু ও। এই দেখো আবার ডিপগাজি খাচ্ছে। কটা বাজে দেখেছো? এখন বাজে হচ্ছে গিয়ে 3:41। মোর ঘুমাচ্ছে, এখনো আমাদের কাজ হচ্ছে। কি অবস্থা, আমি যে কোন কুক্ষণে বলেছিলাম আজকেই কমপ্লিট করতে হবে। ওই দেখো আসছে। বোঝা যাচ্ছে না তো, এত রাত্রেই ছেড়ে দেবে নাকি? আমার বাড়ি এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হচ্ছে 4টার সময়। এই যে মিস্ত্রি। হ্যাঁ কি বলবো, বলবেন এরা কাজ করেছে কেমন হয়েছে? ঠাকুর এখনো আসেনি, ঠাকুর এখনো আসেনি, ব্রাহ্মণ হাজির। ব্রাহ্মণ আছি না, ভালো লাগছে। এই ডিজাইনটা ভিডিও করবেন সুন্দর করে, আচ্ছা করে ছাড়বেন। আচ্ছা লোকে দেখবে তবেই তো পছন্দ করবে না এই কাজটা কে করেছে। সঙ্গে ফোন নাম্বার থাকবে, ফোন করবেন। সাবাস, নিজেই নিজে প্রমোশন করে দিচ্ছে। না না ভালো হয়েছে। এটা আলোটা বন্ধ করার পরে এইটা যদি আপনি আগে যদি বলতেন গ্রুপ হতো না আরো সুন্দর হতো। এই যে কর্নারগুলো, হ্যাঁ এই কর্নারগুলো একটা দুটো ভাঁজের কারণে একটা দুটো লাইট বন্ধ হচ্ছে না, এইটাও বন্ধ হতো না, আরো সুন্দর হতো। দেখি এখানে বাইরে থেকে, এখান থেকে দেখলে ব্যাপারটা এইরকম লাগছে। এই এই পুরো ভুল বদলে গেছে দাদা এই দেয়ালটা